তোমার যদি এমন কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে যার বয়স 18 বছরের নিচে, আর তোমরা যদি শারীরিক সম্পর্ক করো, মানে যদি ফিজিক্যাল ইন্টিমেসি হয়ে যাও, বা তোমরা ধরো পালিয়ে বিয়ে করেছো, আর এমতো অবস্থায় পুলিশ যদি তোমাকে একবার অ্যারেস্ট করে, তাহলে কিন্তু তুমি সোজা পক্সো কেসের আন্ডারে তোমার নামে কেস ফাইল হবে, মানে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। এবার তুমি এখানে বলতে পারো যে আমরা যখন পালিয়ে বিয়ে করেছিলাম বা আমরা যখন শারীরিক সম্পর্ক করেছিলাম, তখন মেয়েটারও মতামত ছিল, কিন্তু আইনের ভাষায় ক্লিয়ারলিভাবে লেখা আছে মাইনর গার্ল কনসেন্ট ইজ নট ভ্যালিড ইন দ্য আইস অফ ল। মানে একজন 18 বছরের নিচে মেয়ের মতামতের কিন্তু আইনের চোখে কোনো রকম গুরুত্ব নেই। হয়তো মেয়েটা এখানে বলতে পারে যে চলো পালিয়ে আমরা বিয়ে করি, আমার মতামত আছে, আমার বাড়ির মতামত নেই তো কি, আমার মতামত আছে, কিন্তু সেখানে কিন্তু তোমার উপরে কিডন্যাপিংয়ের চার্জ লাগবে, কারণ একজন মাইনর মেয়ে, মানে 18 বছরের নিচে, সেই মেয়ের কিন্তু তার মতামতের কোনো রকম গুরুত্ব নেই, মানে কেস খেলে কিন্তু তুমিই খাবে। আর তোমার উপরে সোজাসুজি পক্সো অ্যাক্ট লাগবে, মানে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। আর একবার কিন্তু এই কেস লেগে গেলে তোমার জীবন নরকের থেকেও খারাপ হয়ে যাবে। তাই বলবো সাবধান, যদি 18 বছরের নিচে কোনো মেয়ের সাথে রিলেশনশিপ থাকে সেটা থেকেও সাবধান। আর যদি ভাবো যে পালিয়ে বিয়ে করবো 18 বছর নিচে একটা মেয়েকে আর আমরা বেঁচে যাবো, তাহলে সেটা থেকেও সাবধান। কারণ একবার পক্সো কেস লেগে গেলে, এটা আমি আগেও একবার ভিডিও করেছিলাম যে, আর এই ভিডিওটা এই জন্যই বানানো যে বেশিরভাগ যারা 18 বছরের নিচে ছেলে মেয়েরা বলছে যে দাদা বিয়ে করবো, আমাদের বয়স কত হওয়া উচিত, তাদের জন্য এই ভিডিওটা। আর একজন মেয়ের বয়স মানে প্রপার হওয়া দরকার বিয়ের জন্য 18 বছর প্লাস, এবং একজন ছেলের 21 বছর প্লাস। তো এই ভিডিওটা সেভ করে রাখো, আর এইরকম অ্যাওয়ারনেসের জন্য আমাকে ফলো করে রাখো ইনস্টাগ্রাম।